যারে আমি ভালোবাসলাম তারে এখন অন্য কেউ ভালোবাসতেছে। যারে আমি মন থেকে ভালোবাসলাম সে আমার ভালোবাসাটা মিথ্যা বলে পরিচয় দিয়েছে তার ফ্যামিলির কাছে। তার ফ্যামিলিরে বলছে ও এটাই যে আমি তারে ভালোবাসিনি। যতদিন ছিলাম তার সাথে টাইম পাস করার জন্য ছিলাম। আর আর ও আমার এইটাও কথা বলছে যে আমার ফ্যামিলি থেকে তোমারে পছন্দ করে না, আমার ফ্যামিলি থেকে তোমারে পছন্দ করে না। এতদিন ঠিকই পছন্দ করছে, এখন তোমার ফ্যামিলি থেকে না, বলো যে তোমার আমার পছন্দ লাগে না, এইটা বলো। আগে ভালো লাগতো, আগে যে পুসপাস করে বেড়াইতাম, ফিডিং করে বেড়াইতাম, ঠিক আছে, ভাব নিয়ে চলতাম, গেট আপ নিয়ে চলতাম। এখন তো সেটা করতেছি না, কারণ আমি বিয়ে করছি ভাই। গেট আপ নিয়ে কেন চলবো বলেন আপনারা? গেট আপ নিয়ে আমি কেন চলবো? আসলে ভালোবাসাটা হচ্ছে দুইজনের জন্য হয়, একজনের ভালোবাসলে হয় না। তা আমি বুঝে গেছি ভাই, বা একটা মানুষের আমি খুব ভালোবাসতাম। এই সকাল 6টা বাজে না, 7টা বাজে না, আমি আজকে রান্নাও করি নাই, ঘুম থেকে দেরি করে উঠছি। আমি ওরে খুব ভালোবাসতাম, খুব, যা আমি আপনাদের বইলা বোঝাতে পারবো না। যেগুলা মানুষটা আমি ইগনোর করছি সেগুলা মানুষ আমার কমেন্টে এসে বলতেছে। কি আর বলবো, মানে ছাইরে তো যাই নাই, আমি টাইম পাস করছি। আসলে ভালো লাগা, ভালোবাসা আমি বুঝে গেলাম এখন। আমি একজনটাই ভালোবাসতাম খুব, কিন্তু সেই মানুষটা আমি পাইছিলাম। মানুষটা আমার জীবন থেকে কিভাবে সরে যাবে সেটা আমি কল্পনা করতে পারিনি। আরে ভাই, তোমার ফ্যামিলি তো আমারে পছন্দ করে না সেটা তো না, এটা আমি কখনো ভাবতে পারবো না এবং কি মানতেও পারবো না। বলো যে তোমার আমার ভালো লাগে না, ভালো লাগবে না তো? আমি তো গেট আপ নিয়ে চলতেছি না, যে গেট আপ নিয়ে চলে তুমি তার কাছেই থাকো। দোয়া করি। আমার একটা কথা চিন্তা আসলে, মাথায় আসলে, মাথার ভিতরে যখন আসে একটা কথা, যে তোমার অন্য কোনো পুরুষ টাচ করবে, সেটা আমার ঘিন লাগতেছে। তোমার তো ঘিন লাগবে না কেন জানো? তোমরা তো বকা দিব না এইসব বিষয়ে, বকা দিতে চাই না। তোমরা হচ্ছে বেয়াদব মেয়ে। কারণ আমি যে মানুষটারে রাজ করলাম, যে মানুষটারে ভালোবাসলাম, যে মানুষটা